সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় কয়েকটি ব্যতিক্রমী ও নজিরবিহীন ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। রাষ্ট্রীয় প্রটোকল, রাজনৈতিক প্রতীকী ভাষা, ধর্মীয় অনুষঙ্গ এবং ক্ষমতার বাস্তবতা সবকিছু মিলিয়ে এবারের আয়োজন ছিল প্রচলিত ধারা থেকে অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম। এসব ঘটনার রাজনৈতিক তাৎপর্য, প্রতীকী বার্তা এবং ভবিষ্যৎ প্রভাব নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। ২১-এর এবারের আয়োজন ও নতুনত্ব নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। ভাষা আন্দোলনের স্মৃতিবাহী কেন্দ্রীয় শহীদ মিনার দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের একটি সুসংহত প্রটোকলের সাক্ষী। প্রচলিত রাষ্ট্রাচার অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই কর্মসূচিতে অংশ নিলে প্রধানমন্ত্রী আগে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর প্রধানমন্ত্রী স্থান ত্যাগ করেন। এই ধারাবাহিকতা কেবল আনুষ্ঠানিক শৃঙ্খলা নয়, এটি সাংবিধানিক কাঠামোয় রাষ্ট্রপতির অবস্থানকে সম্মান জানানোরও প্রতীক। কিন্তু এবারের দৃশ্যপট ছিল ভিন্ন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু 11:55 শহীদ মিনারে উপস্থিত হন এবং রাত 12:01 এককভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। 12:05 তিনি এলাকা ত্যাগ করেন। তার ঠিক 1 মিনিট পর উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের এই ব্যবধান নিছক কাকতালীয় নাকি সচেতনভাবে এড়িয়ে চলা তা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে একই স্থানে উপস্থিত না হয়েও সাক্ষাৎ না হওয়া একটি বার্তাবাহী ঘটনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক, পারস্পরিক দূরত্ব কিংবা ক্ষমতার অভ্যন্তরীণ টানাপোড়েন সবকিছুর প্রতীকী পাঠ খুঁজছেন অনেকে। প্রধানমন্ত্রী প্রথমে একাই শ্রদ্ধা নিবেদন করেন। যদিও অতীতে একক শ্রদ্ধা নিবেদনের নজির রয়েছে, গত বছর প্রধান উপদেষ্টা একাই পুষ্পস্তবক অর্পণ করেছিলেন। তবুও রাষ্ট্রপতির অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর একক নিবেদন আলাদা রাজনৈতিক তাৎপর্য বহন করে। এটি কার্যত রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু কোথায় সে প্রশ্ন সামনে আনে। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল প্রধানমন্ত্রীর দোয়া মোনাজাত। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তিনি পশ্চিমমুখী হয়ে প্রার্থনা করেন। শহীদ মিনার ঐতিহাসিকভাবে একটি সাংস্কৃতিক জাতীয়তাবাদী প্রতীক, যেখানে ধর্মীয় আচার খুব কমই আনুষ্ঠানিক রূপ পেয়েছে। অতীতে কোনো সরকার প্রধান এভাবে প্রকাশ্যে মোনাজাত করেছেন এমন নজির নেই বললেই চলে। ফলে এই পদক্ষেপকে কেউ দেখছেন ধর্মীয় অনুভূতির স্বীকৃতি হিসেবে, কেউ দেখছেন রাজনৈতিক কৌশল হিসেবে, আবার কেউ দেখছেন রাষ্ট্রীয় চরিত্রের পুনর্নির্ধারণের প্রচেষ্টা হিসেবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ধর্ম ও জাতীয়তাবাদের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বিতর্কিত। যদিও ভাষা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট প্রধান ব্যক্তিগণের বেশিরভাগই ছিলেন ইসলামী বা মুসলিম জাতীয়তাবাদী ভাবধারার অনুসারী, কিন্তু ইতিহাসের পরিক্রমায় এটি সেকুলার বুদ্ধিজীবীদের দখলে চলে যায়। তাদের মতে ভাষা আন্দোলনের চেতনা ছিল সাংস্কৃতিক অধিকার ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রবোধের প্রতীক। অন্যদিকে দেশের বৃহৎ জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয়ও অস্বীকারযোগ্য নয়। প্রধানমন্ত্রীর মোনাজাত সেই দুই ধারার একটি সমন্বয় নাকি একটির প্রাধান্য, এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আরও একটি ব্যতিক্রম ছিল প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ। মন্ত্রী পরিষদের সঙ্গে শ্রদ্ধা নিবেদনের পর তিনি স্ত্রী ও কন্যাকে নিয়ে পৃথকভাবে নিবেদন করেন। রাষ্ট্রীয় প্রটোকলে পরিবার সহ উপস্থিতির কোনো স্পষ্ট বিধান নেই। ফলে এটিকে কেউ দেখছেন মানবিক ও পারিবারিক আবেগের প্রকাশ হিসেবে, আবার কেউ বলছেন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ব্যক্তিগত পরিসরের অনুপ্রবেশ ঘটেছে। রাষ্ট্রীয় আচার সাধারণত ব্যক্তিকে নয়, প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করে। সেখানে পরিবার সহ অংশগ্রহণ প্রতিষ্ঠান বনাম ব্যক্তি সীমানা নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে।
প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বিরোধী জোটের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এই ঘটনাটিও তাৎপর্যপূর্ণ, কারণ তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কোনো শীর্ষ নেতা অতীতে শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাতে আসেননি। রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন, জোট রাজনীতির পুনর্বিন্যাস এবং জনমতের বিবর্তন সবকিছুর সমন্বয়ে এই উপস্থিতি একটি নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন অনেকে। শ্রদ্ধা নিবেদনের পর শফিকুর রহমান, জামায়াতের এমপিরা এবং এনসিপির নেতারা একসঙ্গে দোয়া মানাজাতে অংশ নেন। ধর্মীয় আচার এখানে রাজনৈতিক ঐক্যের প্রতীক হয়ে ওঠে, কিন্তু সমালোচনার প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ। অতীতে একই ধরনের মোনাজাতকে ইসলামাইজেশন আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এবার সেই সমালোচনা তুলনামূলকভাবে স্তীমিত। ফলে প্রশ্ন উঠেছে, সমালোচনার মানদণ্ড কি নীতি নির্ভর নাকি ক্ষমতা নির্ভর? বাংলাদেশের রাজনৈতিক পরিসরে কালচারাল এলিট বনাম ধর্মীয় জাতীয়তাবাদী শক্তি, এই দ্বন্দ্ব নতুন কিছু নয়। ভাষা আন্দোলনের উত্তরাধিকার নিয়ে এক ধরনের নৈতিক উচ্চভূমি দখলের প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বক্তব্য এবং অবস্থানের পরিবর্তনও দৃশ্যমান। এক সময় যে কাজকে উগ্রতা বলা হতো, অন্য সময় সেটি হয়ে ওঠে গ্রহণযোগ্য। এই দ্বৈত মানদণ্ডই মূল বিতর্কের কেন্দ্রে। সমালোচনা গণতন্ত্রের অপরিহার্য উপাদান, কিন্তু সমালোচনার ধার যদি ব্যক্তি বা দলের ক্ষমতার অবস্থান থেকে নির্ধারিত হয়, তবে তার নৈতিক বিশ্বাসযোগ্যতা হারায়। আজকের ঘটনাবলী সেই প্রশ্নকে সামনে এনেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সময় ব্যবধান, ধর্মীয় অনুষঙ্গের অন্তর্ভুক্তি, পরিবারসহ শ্রদ্ধা নিবেদন, জামাত নেতার উপস্থিতি, প্রতিটি ঘটনা পৃথক পৃথকভাবে বিশ্লেষণের দাবি রাখে। কিন্তু সবকিছু ছাপিয়ে যে প্রশ্নটি বড় হয়ে উঠছে তা হল, রাষ্ট্রীয় প্রতীকগুলোর ব্যাখ্যা কি ক্ষমতার সঙ্গে বদলে যায়? শহীদ মিনার কেবল একটি স্থাপনা নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। এখানে প্রতিটি আচরণ, প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি অনুপস্থিতিও বার্তা বহন করে। এবারের আয়োজনে সেই বার্তাগুলো ছিল বহুমাত্রিক, কখনো নীরব, কখনো উচ্চকিত। রাজনৈতিক সংস্কৃতির রূপান্তর, ধর্মীয় পরিচয়ের পুনর্নির্মাণ এবং ক্ষমতার বাস্তবতার সমন্বয়ে শহীদ মিনার আবারও হয়ে উঠছে জাতীয় বিতর্কের কেন্দ্রবিন্দু। এই ঘটনাগুলো হয়তো সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যাবে, অথবা ভবিষ্যতে নতুন প্রোটোকলের জন্ম দেবে, কিন্তু আজকের দিনে এগুলো স্পষ্ট করে দিয়েছে, রাষ্ট্রীয় আচার কখনোই কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি ক্ষমতা, প্রতীক এবং জনমতের জটিল সমীকরণের বহিঃপ্রকাশ। সমালোচনা থাকবেই, মতভেদও থাকবে, তবে নীতির ধারাবাহিকতা রক্ষা না করলে যে বিতর্ক জন্ম নেয় তার প্রতিধ্বনি দীর্ঘস্থায়ী হয়। এবারের মাতৃভাষা দিবস সেই প্রতিধ্বনিরই নতুন অধ্যায় হয়ে থাকলো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।